খুরমা বানাবো। খুরমার রুটিটাও বেলে নিয়েছি আর কড়াতে তেলও বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এখন এটাকে চারকোনা করে কেটে নেব। খুরমাগুলো লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে আর তেল গরম হয়ে গেছে, তেলে ছেড়ে দেবো। একটু এরকম নাড়া করলে ছেড়ে যাবে সেগুলো। ঠিক আছে, সাইড করে রেখেছি। এই এখন নামিয়ে নেব। দ্বিতীয়বার একটা দিয়ে দিয়েছি। তাহলে এই পাশে তেলটা একটু কমে গেল, উঠে রাখাতে উপরে। খুরমার জন্য শিরা বানাবো, তার জন্য দিয়ে দেবো জল। এই জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখন চিনি। জল গরম হয়ে গেছে, এখন এই দিয়ে দেবো চিনি। 250 মতো চিনি নিয়েছি। এটা এখন ফুটে ঘন হবে, তারপরে দেবো। এই যে আমার চিনির শিরাও বানানো হয়ে গেছে খুরমা। এই এখন খুরমাগুলো দিয়ে দেবো। হয়ে গেছে, এখন দিয়ে নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এই যে খুরমাগুলো 2 মিনিট নাড়াচাড়া করলেই ব্যাস হয়ে যাবে। এই যে দেখো হয়ে গেছে। এই চিনিটা এখনই গায়ে লেগে যাবে। খুরমায় যেমন লাগে, খুরমাটা একটু লাল লাল করে ভেজেছি। ঠিক আছে, এই চিনি ঘন হয়ে গেছে একদম। খুরমা গায়ে লেগে যাবে। চিনির একদম গুড়ের মতো পাক এসে গেছে। মোয়া বানানোর জন্য গুঁড়ো করতে হয়, যে জাল করতে হয়, ঠিক ওরকম পাক এসে গেছে। আর একটু হলে চিনি চিনি হয়ে যাবে। এই দেখো আর একটু বাকি আছে। ঠিক আছে, চিনি চিনি আর একটু থাক, নামিয়ে নেব। এই দেখো এই একদম হয়ে গেছে। কেনা খুরমার মতোই হয়েছে, একটু আমারটা লাল লাল হয়ে গেছে ভাজাটা। ঠিক আছে, চিনিও ছেড়ে গেছে, গায়ে লেগে গেছে। তোমরাও চাইলে বাড়িতে এভাবে বানিয়ে খাবা, ভালো লাগবে দেখবে। ভিডিওটা তাহলে এখানেই রাখছি।